স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আমি আজ করে দেখাবো কাঁচা আমের মজাদার মোরব্বা। আমি এটা কিভাবে করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা প্যানে 1.5 কাপ চিনি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি চিনি এবং পানি একসাথে মিশিয়ে তারপর চুলার সুইচটি অন করে দেব। এখানে আমি নিয়েছি তেজপাতা, শুকনো মরিচের টুকরো, গোটা 5 ফোড়ন, দারচিনি, এলাচ এবং সামান্য পরিমাণ লবণ। আমগুলোকে কেটে নেওয়ার পর আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমের টুকরোগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিয়েছি। এখন আমি শিরার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। বাকি উপকরণগুলো আমি কিছুক্ষণ পর অ্যাড করব। শিরা যখন ভালো করে ফুটতে শুরু করবে আমি তখন আমের টুকরোগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। তারপর আমি চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমগুলোকে শিরার মধ্যে রান্না করে নিব। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে প্যানের গায়ে শিরা লেগে যাবে। শিরাটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আমগুলোকে আরও 2-3 মিনিট এভাবে মিডিয়াম আঁচে রেখে দিব। শিরাকে বেশি ঘন করা যাবে না। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব এবং মোরব্বাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মজাদার মোরব্বা। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর মোরব্বার কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। আপনারা চাইলে এটা 2 থেকে 3 মাস প্লাস্টিক বা কাচের জারে রেখে সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল ফ্রিজে হলে সারা বছর সংরক্ষণ করা যাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।